এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। আর আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না, দেখতে থাকো। আর এত গরমে একটু ভালো নেই বলতে, দেখো মুখে প্রচণ্ড র্যাশ বেরিয়ে গিয়েছে, তো স্কিনের ডাক্তার দেখাচ্ছি। তো মেডিসিন এখনও কিনতে পারিনি, আর মেডিসিনের প্রচুর দাম, সেই জন্য আরও কিনে উঠতে পারছি না। মধ্যবিত্ত ঘরে একই প্রবলেম, নেই এটা লেগেই আছে। মানে নিজের দিকে তাকাতে গেলে সংসার চলবে না, সংসারের দিকে তাকাতে গেলে নিজেদের হবে না, এরকম একটা সিচুয়েশনের ওপর আছি আমরা। তো এইভাবে জীবনযাপন করতে হবে, দেখা যাক কী হয়। ভগবান যেদিকে নিয়ে যাবে সেদিকেই আমাদেরকে যেতে হবে। আর সোনাইয়ের স্কুল নেই বলতে, ওদের 3 দিন করে সপ্তাহে স্কুল করে দিয়েছে, মঙ্গল, বৃহস্পতি, শনি। তো কালকে আবার স্কুল আছে, এক্সট্রা চাপ আবার শুরু হবে। আর এই গরমের মধ্যে অসহ্য লাগে, ভালো লাগে না বেরোতে বাড়ির থেকে, প্রচণ্ড পরিমাণ গরম। আর আজকে রান্না করে নিচ্ছি কাঁচকলা আলু দিয়ে, এটা পাতলা করে ঝোল করছি। গরমের মধ্যে রিচ খাবার খেতে মোটেও ভালো লাগছে না, আর অবশ্যই খাওয়াটা উচিতও নয়। গরমে না সকাল সকাল রান্না করা ছাড়া উপায় নেই। আর এদিকে দেখো ভাতের মধ্যে আমি একটু উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি, আর এদিকে ডাল ভাতেও দিয়ে দিয়েছি। সকালবেলাটা দেখবা ডাল ভাতে, উচ্ছে আলু ভাতে এগুলো দিয়ে সামান্য একটু ডাল দিয়ে হলে পরে খাওয়াটা হয়ে যায়, বেশি কিছু একটা লাগে না। আর এখন গরমের মধ্যে একটু ভোরবেলায় উঠে কাজগুলো না করে নিলে না, যে মানে গরমে রোদ উঠে যায় তাড়াতাড়ি। এখন আর 6টা না বাজতেই মানে এত প্রখর রোদ দিয়ে দেয়, তাতে বেরোনোই যায় না, তা তো তোমরা বুঝতেই পারো। আর মানে আমরা হচ্ছে কৃষ্ণনগরের আশেপাশেই থাকি, মানে কাছাকাছি, তো প্রচুর পরিমাণে গরম ভাবটা বেশি, তো জানোই। যেহেতু আমাদের মানে নিরক্ষরেখার ইয়েটা আমাদের এই দিক দিয়েই গেছে, তো ওই জন্য এরকম একটা গরমের ভাবটাও বেশি পড়ে। আর এদিকে সোনাইকে পড়াতেও বসিয়েছি সন্ধ্যাবেলায়, তো যেন বুঝতেই পেলো গরমে কী করবো। আর মানে টক ডাল করবো, আমগুলো দেখছো সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে একটু চাটনি করবো। আর আমি তো গরমে একটু চাটনি খেতেই ভালোবাসি, তো আমার মতো চাটনি লাভার কারা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চাটনিটা অবশ্যই গরমকালে। আর এদিকে আলু পটল চচ্চড়িটা কেটে নিয়েছি, আলু পটল চচ্চড়িটা খেতে আমার খুব ভালো লাগে। তো এটাই 5 ফোড়ন দিয়ে, লঙ্কা ছিঁড়ে বেশি করে একটু ঝাল দিয়ে করে নেবো, আর এটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই গরমে দেখবে রিচ খাবার খেতে একদমই মোটেও ভালো লাগে না, এইগুলোই একটু ভালো লাগে। আর আমাদের কত ঘরে ভিডিওগুলি দিতে বা হাজার কাজ করে কাজের শেষ হয় না। আর মানে বলতে গেলে ধরো বাইরের কাজ, আবার ঘরের কাজ সবই করতে হয়। আবার এদিকে ধরো বাচ্চাদের সামলানো, বাচ্চাদের পড়াশোনা করানো, সবই ধরো নিজের হাতে এক হাতে সামলাতে হয়। আর এই পুঁই শাকটা খেতে কিন্তু আমার খুব দারুণই লাগে। আর আমি হচ্ছে এতে কোনো মশলা দিনে 5 ফোড়ন আর লঙ্কা চিড়েই বেশিটা করি। আমার মশলাযুক্ত জিনিসের থেকে এইভাবে জিনিসগুলো খেতেই আমার খুব ভালো লাগে। তো তোমাদের কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কী বলবো, মানে পুঁই শাকটা খেতে ভালোই লাগে, কিন্তু কী বলো তো, ওই যে শরীরে ব্যথা হয়, তো অ্যাকচুয়ালি আমি কোনো মানে চেক করিনি ইউরিক অ্যাসিডে, তবু মনে ভয়। আর এদিকে আলু, কাঁচকলা এগুলো করে রেখে দিয়েছি, এগুলো একটু ভেজে নিয়ে করবো, আর এটা মাছ দিয়েই ঝোল করবো। আর গরমে দেখবে এরকম পাতলা টাইপের ঝোলগুলোই ভালো লাগে খেতে, জাঙ্ক ফুডের থেকে এইগুলোই দেখবে বেশি ভালো লাগে। তা আমি খাবো না, আমি মাছটা ভাজা তুলে রেখে দেবো, তোমার দাদাভাইকে এটাই করে দেবো। অল্প তেলে ওকে খেতে হবে, ডাক্তার বলেছে। আমাদের মেনে নেওয়াটাই দরকার। সব চাওয়াটা আমাদের সবসময় পূরণ হয় না, সব পাওয়াটাও আমরা পেয়েও মানে অসুখী থাকি, কিন্তু জীবনটা এইভাবে মেনে নিয়ে চলাটা ভালো, তাহলে জীবনে সুখী হওয়া যায়।
আমাদের একটাই সব কিছু থাকে, মানে রেগুলারই একই টাইপের কিছু কাজ থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠা নিয়েই আমাদের মানে যা ঘরের কাজ, আমরা তো কাজের লোক তো রাখতে পারি না, মানে নিজেদের পেট চালাবো না, মানে লোকের পেটে করবো, সেটা তো কখনোই হয় না। যেহেতু আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা আমাদের কাজগুলো আমরা নিজেরাই করতে শিখে গেছি, আর করতে হবে। যে টাকাটা আমি অন্য কাউকে দেবো, সেই টাকাটা দিয়ে আমাদের অন্য কিছু কাজ মেটাতে পারবো, তাই না? তো নিজের কাজ নিজে সবসময় করে রাখাটাই ভালো, পরের উপর ডিপেন্ডেন্ট দরকার নেই। আর জীবনে আমরা যেটুকু পেয়েছি সেইটুকু নিয়েই সুখে থাকাটাই মনে হয় শ্রেয়। কেননা ধরো বেশি আশা করলে সেই জিনিস কখনোই হয় না। আর আশাটা করা উচিত না। ভগবান যাকে যেরকম দিয়েছে তাকে সেই রকমভাবে মেনে নেওয়াটাই ভালো, তাহলে সেইভাবেই জীবনযাপনটা ভালো হয়, আর কষ্ট মনে হয় আমার মনে হয় কম হয়। আর এই যে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, আর আমি সাধারণত লাইজল দিয়েই মুছি ঘরটা, তাহলে মানে পরিষ্কার হয়ে যায়, আর তেলচিটে ভাবটাও কেটে যায়। আর রাত্রিবেলা বাসনগুলো মেজে রাখি যাতে আরও 10 মিনিট বেশি শুতে পারি। সত্যি কথা বলতে রাতে কাজগুলো বেশিরভাগ গুছিয়েই রেখে দিই, কেননা মানে সকালবেলায় উঠে বাসন মাজতেগুলো একটু দেরি হয়ে যায়। তো কালকে আবার অনেক ভোরে উঠতে হবে, যেহেতু মানে স্কুল আছে সোনায়, কালকে মানে 7টা থেকে স্কুল। আর মানে এই সকালে এত গরমের মধ্যে স্কুল নিয়ে যাওয়া খুবই মানে কষ্ট। তো সেইভাবে ওকে নিয়ে যাব। আর সোনাইকে যে পড়াচ্ছি, তো মাঝে মধ্যেই কথাগুলো বলে ফেলছে, আর যেন মানে অন্য সময় তো ধরো সময় পাওয়া যায় না, ও সন্ধ্যাবেলায় এভাবে বসে ধরো ভয়েস ওভারটাও করতে হয়, এডিটিং করবো, কী করে করবো বলো? সব সময় তো মানে কাজ করে সেরে উঠতে পারি না, তো কীভাবে ভিডিও করবো, অনেক কষ্টভাবে করতে হয় না। এই বিস্কুটটা খেতে ভালোবাসছে, তাই তোমার দাদাভাই 2-1 দিন পর পর এই বিস্কুটটা নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে আমার মিষ্টি বিস্কুটটা খুব ভালোই লাগে, এটা চা দিয়ে একটু ভিজিয়ে খেতে ভালো লাগে। আর যদি মানে একটু জল তো আমি এমনি খেতে পারি না, তো এই বিস্কুটটা যদি একটুখানি খাই, খেয়ে পরে একটুখানি জল খেলে না, তাহলে মানে খাওয়ার মানে জলটাও একটু খাওয়া যায়। আর বিস্কুটগুলো এনে ভরে রেখে দিলাম, না হলে পিঁপড়েও লেগে যাবে। আর এই গরমে মানে এত পরিমাণ পিঁপড়ে হয় কি বলবো, মানে কিছুতেই মানা যায় না। আর সত্যি কথা বলতে দেখো, মানে ইচ্ছা আমাদের কত কিছু হয়, কিন্তু আমাদের সেই কিছুটা মন হয় না। তো কবে থেকেই ভাবছি একটা মিটকেস কিনবো ভাত তরকারি রাখার জন্য, বাইরে ফেলে রাখি, মানে মানে অসুবিধাও হয়, আর সবসময় চোখে চোখে রাখতে হয়, বিড়াল থাকে, মানে বলা যায় না কত রকম টিকটিকি ভিকটিকি থাকে। কোনো রকম কোনো কিছু যদি বিপদ হয়ে যায়, তো কোনো মতেই করে উঠতে পারছি না, মানে অসফলই থেকে যাবে। আর যদি কিছু করেও দেখাতে যায়, সেটাও আমাদের হচ্ছে না কোনো ভিউ। আর 1টার সময় চান করেছি, এখন হয়তো চুল ভিজে আছে, পুরো শুকায়নি। আর যেহেতু গরম, চুল ছেড়ে থাকাও যায় না, তো সুন্দর কাজ টাজ করে নিয়ে এখানে চুলটা ছেড়ে বসলাম, চুলগুলো ভিডিও করা ছেড়েই দিতে হবে। দেখো ভিউয়ার্সও বাড়ছে না, মানে কি বলবো, আর মানে এত কপালটাই খারাপ, এটা আমি বুঝতে পারছি না। আর মানে ভেবেছিলাম হয়তো ভিডিও করে কিছু করে দেখাতে পারবো, নিজে দাঁড়াতে পারবো, তোমাদের ভালোবাসায় যেইটুকুই এসেছি, কিন্তু এর থেকে বেশি হয়তো আমি কিছু করতে পারছি না, তোমাদেরকে দিতেও পারছি না হয়তো। মানে এত স্বপ্ন ভালোবাসা নিয়ে এসেছিলাম, আর মানে এখন এতটাই কষ্ট হচ্ছে যে মানে এর থেকে যে বেরিয়ে আসবে সেই ক্ষমতাটাও আমার হচ্ছে না। মানে কী বলবো, আমার একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। তো তোমরাই বলো বন্ধুরা, যে কী করবো এখন, কমেন্ট করে জানিও। আর রেগুলারের মতন একটাই কথা বলি, যারা অলরেডি আমার এখনও আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যাদের এই পর্যন্ত আমার ভিডিওগুলো গেছে, অবশ্যই তাদেরকে বলছি, আমার পরিবারের সদস্য হতে চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, ব্লগটা আর বড় করবো না, দেখতে থাকো।